তো হ্যালো দর্শকবৃন্দ, আপনার সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি ডেভেলপার সাদমান আছি আপনাদের পাশে। তো আজকের থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন ভিডিও টপিকটা কি। তো ফায়ারবেস আপডেট হওয়ার পর থেকে আমরা কিন্তু অ্যাপের মধ্যে এই যে এরকম নোটিফিকেশন কিন্তু আমরা পাঠাতে পারি না। নোটিফিকেশন পাঠালে চেষ্টা করলে সেটা যায় না। তো আজকের ভিডিওটা আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি এরকম সেম নোটিফিকেশন পাঠাবেন, তাও আবার আপনার অ্যাপের মধ্যে। তো বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করব। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন আছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে অনেক নতুন আপডেট সবার আগেই পাওয়া যাবে। তো আশা করছি আপনার সকলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের অ্যাপের মধ্যে নোটিফিকেশন পাঠাতে গেলে 3টা ডকুমেন্টস লাগবে। তো 3টা ডকুমেন্টসের মধ্যে এই যে একটা ডকুমেন্টস আর এই যে এই 2টা ডকুমেন্টস, মানে এখান থেকে আপনার একটা SWB, মানে 2টা SWB, একটা হলো FMC সার্ভিস ডট নোটিফিকেশনের একটা জেসন। এই 3টা ফাইল কিন্তু জিপ আকারে থাকবে, আপনারা নিয়ে নেবেন। তো জিপ আকারে থাকবে। তো চলুন বন্ধুরা, এখন দেখাই এগুলো দিয়ে কী করবেন। এই 3টা ফাইল ফার্স্টে কালেক্ট করবেন। কালেক্ট করার পর আপনার স্কেচওয়্যার অ্যাপটা ওপেন করবেন। করার পর এখান থেকে আপনাদের এইখানে আসতে হবে। এখানে গিয়ে যে একটা অপশন দেখতে পারবেন, সেটিংস অপশন, এই সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করবেন, করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন ব্লগ ম্যানেজার, এই ব্লগ ম্যানেজারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে, প্লাস আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে একটা নাম দেবেন। তো যেহেতু আপনারা নোটিফিকেশন পাঠাবেন, তাই এই ব্লগের নাম দিবেন FMC নোটিফিকেশন বা FMC সার্ভিস নোটিফিকেশন, যেটা ইচ্ছা। তো দেওয়ার পর একটা কালার চুজ করবেন। তো চুজ করার পর এখান থেকে সেভে ক্লিক করবেন। তো আমার যেহেতু আগে থেকে আছে আমি দেখালাম না। সেভে ক্লিক করার পর ধরেন আপনারা এই ব্লগটা নতুন অ্যাড করলেন, এরকম দেখাবে যে এটা নতুন এখানে অ্যাড করলেন, ওটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের এরকম দেখাবে না, আমি যেহেতু ইনপুট করেছি তার জন্য এরকম দেখাবে। তো এখন আপনারা কী করবেন, তো এখান থেকে এখানে যে এই 3 লাইনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন ইনপুট, এই ইনপুট একটা ক্লিক করবেন। এই ইনপুটে ক্লিক করার পর আপনার যেই FMC সার্ভিস নোটিফিকেশনের যেই জেসনটা থাকবে, ওই জেসনটা এখানে ইনপুট করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই নোটিফিকেশনের জেসনটা কিন্তু আপনাদেরকে ফ্রিতেই দিয়ে দেবো, জিপ আকারে থাকবে, 3টা ফাইলই নিয়ে নেবেন। তো এখান থেকে আমি এখানে বক্সে ক্লিক দিয়ে এখান থেকে আমি সিলেক্টে ক্লিক করব। তো সিলেক্টে ক্লিক করার পর এরকম আসবে। এরকম আসলে এখান থেকে আপনারা একটা একটা করে না দিয়ে এখান থেকে অলে ক্লিক করবেন। এখান থেকে অলে ক্লিক করবেন। ক্লিক করার পর এগুলো সব কিন্তু ইনপুট হয়ে যাবে, এরকম ইনপুট হয়ে যাবে। অবশ্যই এগুলো ইনপুট করবেন, নাহলে কিন্তু আপনার নোটিফিকেশন কাজ করবে না। ইনপুট করার পর এখান থেকে রিস্টোর প্রজেক্টে ক্লিক করবেন। তো ইনপুট করার পর এখানে আসবেন, আসার পরে যে রিস্টোর প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যে 2টা প্রজেক্ট দিয়েছি, ওই 2টা প্রজেক্ট খুঁজে বের করবেন কোথায় আছে। আমার 2টা প্রজেক্ট আমি এখান থেকে ইনপুট করে দেবো। তো ইনপুট করে দিলাম, দিয়ে একটু লোডিং নেবে, ওয়েট করবেন। তো লোডিং নেওয়ার পরে যে আমাদের এই 2টা প্রজেক্ট কিন্তু আমাদের লাগবে, 2টা প্রজেক্ট দিয়ে আমরা নোটিফিকেশন কিন্তু পাঠাতে পারবো। তো এবার এখান থেকে কী করতে হবে, আমরা আমাদের ইউজার নোটিফিকেশনের যেই SWB প্রজেক্ট আছে ওটা ওপেন করবো। ওপেন করার পরে এরকম আসবে। তো এখান থেকে ফার্স্টে আমরা ইভেন্টে যাব, যে ইভেন্ট ম্যানেজার আছে, আমরা ইভেন্টে যাব। যাওয়ার পরে যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান ক্রিয়েট আছে, আমরা ফার্স্টে ওয়ান ক্রিয়েট ওপেন করব। তো ওয়ান ক্রিয়েট ওপেন করার পর দেখতে পারবেন এরকম কিছু ব্লগ আছে, এই ব্লগগুলো কিন্তু আমাদের লাগবে। তো এই ব্লগগুলো কপি করতে হবে। কপি করার আগে একটা জিনিস আমরা এখান থেকে অ্যাড করব। আমার এখানে একটা জিনিস হলো ভুল আছে, তো ওটা আমি এখান থেকে ঠিক করে দেবো। তো আপনাদের কিন্তু এই ভুলটা কিন্তু থাকবে না, আমি এটা সংশোধন করে দিচ্ছি, আপনাদের থাকবে না। তো আপনারা কী করবেন, এরকম আসবেন। আসার পর এই যে এখান থেকে এই ব্লকটুকু কপি করবেন। জাস্ট এইটুকু কপি করার প্রয়োজন না, এইটুকু এরকমই থাকবে। আপনারা এই যে এইটুকু কপি করবেন, এইটুকু এরকম ধরবেন। ধরার পরে এই যে এরকম তুলবেন, তুলে যেখানে দেখতে পাচ্ছেন কালেকশন, এই যে কালেকশন, এই কালেকশনে দিবেন। দেওয়ার পরে যেখানে একটা নাম দিবেন, এখানে একটা নাম দিবেন, আমি নাম দিচ্ছি
তো মনে রাখার মতো একটা নাম দিবেন, যেহেতু আমরা এটা ওয়ান ক্রিয়েট থেকে ব্লকটা আমরা কালেকশনে নিচ্ছি, তার জন্য এখান থেকে আমরা ওয়ান ক্রিয়েট দেবো। ওয়ান ক্রিয়েট দিয়ে আমরা সেভে ক্লিক করবো। তো সেভে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্লকটা আমরা কালেকশনে নিলাম সেটা কিন্তু সবার নিচে কিন্তু আসে। তো আমরা এখান থেকে এবার বের হয়ে যাওয়ার আগে এটা আমরা ঠিক মতো লাগাই দেবো। তো ঠিক মতো লাগাই দিয়ে এবার আমরা ইনপুট ওপেন করব। তো ইনপুট আমি দেখাই দিচ্ছি, এই যে আমরা এটা ওপেন করব ইনপুট। ওপেন করার পর এটাও সেম প্রসেসে এখান থেকে কালেকশনে নেব। এই যে 3 নাম্বারটা কালেকশন দেখতে পাচ্ছেন নীল আলো জ্বলছে, এই কালেকশনে নেব। নেওয়ার পর এখান থেকে এটার নামও দেবো ইম্পোর্ট। ইম্পোর্ট দিয়ে সেভে ক্লিক করব। তো সেভে দিয়ে দেবো। দেওয়ার পর আবার আমরা এখান থেকে কম্পোনেন্টে যাব। তো এই যে এই কম্পোনেন্ট, সরি এই কম্পোনেন্টে আসে আমরা এই যে এই কম্পোনেন্টে আসবো, এখানে আসবেন। আসার পরে যে যেই এই পেজটা আছে, এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। হ্যাঁ, তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর কী করবেন, এবার এখান থেকে এই ইভেন্ট অপশনে আসবেন। ইভেন্ট অপশনে আসার পর এই যে যেই কম্পোনেন্ট অপশন আছে কম্পোনেন্টে ক্লিক করবেন। করার পর এরকম পেজ শো করবে। এখান থেকে আপনারা এই অ্যাক্সেস টোকেন নামে যেটা আছে ফার্স্ট এটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম দেখতে পারবেন। এবার এখান থেকে যেটুকু আছে এটা ফুল কালেকশনে নিতে হবে। তো সেই একই কাজ এখান থেকে 3 নাম্বার এগুলো ফুল নেবেন। নেওয়ার পরে যে 3 নাম্বারে দিবেন। দেওয়ার পর এখান থেকে নাম দিবেন অ্যাক্সেস টোকেন। অ্যাক্সেস টোকেন দিয়ে সেভে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ব্লকটা ঠিক মতো লাগাই দেবেন। লাগাই দিয়ে আবার বের হবেন। তো এটার মধ্যে কিছু নাই, এটা ওপেন করা লাগবে না, এটার মধ্যে কিছু নাই। এবার এখান থেকে আপনারা এই যে এখানে আসবেন, মোর ব্লগে আসবেন। এই মোর ব্লগে এসে এখান থেকে একটা ব্লগ দেখতে পারবেন সাইন ইন উইথ প্রাইভেট কি। এটাতে কিছু করার দরকার নাই, জাস্ট এখানে কি করবেন, এইখান থেকে এই যে এইখানে ক্লিক করবেন একটা। এখানে ক্লিক করলে একটা অপশন দেখতে পারবেন অ্যাড টু কালেকশন। এই অ্যাড টু কালেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটা ব্লগের নাম দিতে হবে। তো এটা যেহেতু মোর ব্লগ, তার আমরা এখানে দেখতে পারি তো আমরা লিখলাম সাইন উইথ প্রাইভেট কি, মানে এরকম এখানে যেরকম লেখা আছে আমরা সুবিধার্থে সেটা আমরা পরে বুঝতে পারি, তার জন্য আমরা এই নামটা দিলাম। তো দেওয়ার পর এবার এখান থেকে ইউজার অ্যাপের কাজ ধরেন প্রায় শেষ। তো আমরা আবার এখান থেকে এই ইভেন্টে আসবো। তো ইভেন্টে আসার পর এই যে আমরা ওয়ান ক্রিয়েটে যেটা আছে এটা ওপেন করবো। তো ওপেন করে এবার এই যে এখান থেকে একটা অপশন দেখতে পারবেন, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পরে যে এরকম একটা পেজ পাবেন। তো এটা স্ক্রল করে নিচে নামাবেন, স্ক্রল করে মানে উপরের দিকে তুলবেন, এরকম উপরের দিকে তুলবেন। তোলার পর যেরকম তুলতে থাকবেন, তুলতে মানে যে এইগুলো আপনাদেরকে দেখতে হবে, যে এগুলো আপনাদের দেখার মতো হলেই হবে। তো এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন ফার্স্টে স্ট্রিংয়ের। আমার কথা মানে বুঝতে পারছেন, যে স্ট্রিং আছে স্ট্রিংগুলোর স্ক্রিনশট নিতে হবে। স্ট্রিং আছে এখানে হলো আপনার 6টা, স্ট্রিংগুলো আমাদের কাজে লাগবে। তো এখান থেকে আমরা আবার নামাবো। এবার যে 2টা ম্যাপ আছে এই ম্যাপ 2টারও স্ক্রিনশট লাগবে। তো আমরা আবার একটা স্ক্রিনশট নেব। তো নেওয়ার পর এবার এখানে আর কাজ নেই, এবার এখান থেকে বের হয়ে যাব। তো বের হয়ে আবার এখান থেকে আমরা আরেকটা কাজ আছে ইউজার অ্যাপে, সেটা হলো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন। করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন জাভা কথিন ম্যানেজার, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে যে এখানে ফার্স্ট যে জাভাটা আছে ডাউনলোডিং ইমেজ টাস্ক, এটা ওপেন করবেন। তো সরি ওপেন করার আগে এখান থেকে ফার্স্টে আগে যে 3 লাইনে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনারা এই যে রিনেম অপশন আছে এই রিনেমে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে আমি যদি আপনাদের দেখাই তাহলে এইটুকু বাদে, এই জাভাটুকু বাদে যেটুকু পারেন কপি করবেন। এই যে আমি যেটুকু কপি করে ধরে রাখছি, আমি যেটুকু সিলেক্ট করে ধরে রাখছি আপনারা সেটুকু সিলেক্ট করবেন। করার পর এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে ওপেন করবেন। ওপেন করার পর এখানে আবার আসবেন, এসে এটা সিলেক্ট অল করে পুরোটা কপি করবেন। করার পর এখান থেকে বের হয়ে যাবেন। তো হয়ে এবার যে অ্যাপটার মধ্যে নোটিফিকেশন সেট করবেন সেটা ওপেন করবেন। তো আমি এইটার মধ্যে নোটিফিকেশন লাগাবো। তো গেমস ঘরে মানে ইউজার অ্যাপটা ওপেন করবেন, যেটাই লাগাবেন সেটা ওপেন করবেন। ওপেন করে এখান থেকে মেইন অ্যাক্টিভিটিতেই থাকবে। মেইন অ্যাক্টিভিটি থেকে এখানে আপনাদের ইভেন্ট অপশনে আসতে হবে। ইভেন্ট অপশনে আসবেন।
মানে ওখানে যেরকম আমরা করেছিলাম, তো এখান থেকে ফার্স্টে আমরা ইনপুটটাও অ্যাড করে নেবো। তো ওয়ান ক্রিয়েট অ্যাড না করে আমরা ইনপুটটা ফার্স্টে অ্যাড করবো। এই যে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইনপুট, এই ইনপুটটা আমরা অ্যাড করব। তো চলুন এগুলো অ্যাড করার আগে আমরা ফার্স্টে জাভাটা অ্যাড করে নিই। তো জাভা অ্যাড করবো, যেখানে জাভা কন্টেন্ট ম্যানেজার। তো এখান থেকে একটা জাভা আমরা অলরেডি দেখতে পাচ্ছি, এখান থেকে দুইটা জাভা, একটা ওখানে ছিল এফএমসি সার্ভিস ডট জাভা, তো আরেকটা অ্যাড করলেই হয়ে যাবে। তো এখান থেকে হলো ক্রিয়েট আর ইনপুট, এখানে ক্লিক করব। তো এখান থেকে ক্লিক করার পর একটা অপশন ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করব। তো এখান থেকে এই যে 3 নাম্বার অপশনটা সিলেক্ট করব, জাভা অ্যাক্টিভিটি। এই যে এইটা 3 নাম্বার অপশন, জাভা অ্যাক্টিভিটি সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এখান থেকে আমরা যেই নেমটা এনেছিলাম জাভার নাম, ওটা কিন্তু আমাদের পেস্ট করতে হবে। তো পেস্ট করে এখানে ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পর এরকম থাকবে। তো এখান থেকে আমরা যেইটা ক্রিয়েট করলাম সেইটার এই যে হলো এইটা ডাউনলোডিং ইমেজ টাস্ক, আমরা এটা ওপেন করব। ওপেন করার পরে যে এখানে এটা যেটা আমরা কপি করেছিলাম এই ভিতর থেকে, ওটা এখানে পেস্ট করতে হবে। এখান থেকে ফার্স্টে সিলেক্ট অল করে এখান থেকে পেস্ট করে দেবো। তো দেওয়ার পরে যে এখান থেকে যেই সেভ আইকন আছে, সেভ আইকনে ক্লিক করে আমরা সেভ করে দেবো, দিয়ে বের হয়ে যাব। তো এইবার আমাদের ব্লক পেস্ট করার পালা, মানে যেগুলো কপি কালেকশনে নিলাম ওগুলো পেস্ট করতে হবে। তো ফার্স্টে আমরা ইভেন্টে যাব, ইভেন্টে গিয়ে ওয়ান ক্রিয়েটে ঢুকবো। তো ঢোকার পর আমরা যেই ওয়ান ক্রিয়েটের জন্য যে ব্লকটা কপি করেছিলাম ওটা পেস্ট করব। তো আবার দেখাই আমি, আপনারা হয়তো বোঝেননি, যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, করার পরে যেগুলো নাম আছে ওই নাম অনুযায়ী ব্লক পেস্ট করতে হবে। আমি তো বলেছিলাম নামটা ভালো করে রাখবেন যেন মনে থাকে কোনখান থেকে কপি করলেন। তো এইভাবে পেস্ট করবেন টেনে টেনে। তো এবার ইনপুটটা পেস্ট করব, মানে কালেকশন থেকে নেব। এই যে আমার ইনপুট। এইবারে আমরা যে এখান থেকে মোর ব্লগে আসবো, এসে এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইনপুট ফ্রম কালেকশন, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের মোর ব্লগ সাইন উইথ প্রাইভেট কি, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর অপশন দেখতে পাচ্ছেন সিলেক্ট, এখানে ক্লিক করব। তো হয়ে যাবে কাজ। তো এইবার আসতে হবে আমাদের এখান থেকে কম্পোনেন্ট ম্যানেজারে। তো সরি এখানে না, কম্পোনেন্টে আসবেন। আসার পর আমরা যে কম্পোনেন্টের স্ক্রিনশট নিয়েছিলাম আমরা ওটা ওপেন করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কম্পোনেন্টের স্ক্রিনশটে যে দুইটা কম্পোনেন্ট, আমি যদি দেখাই এই যে এই দুইটা কম্পোনেন্টের নামটা দেখবেন, এই যে এটা হলো নাম অ্যাক্সেস টোকেন, আর এই যে দ্বিতীয় কম্পোনেন্টের নাম হলো আমার নামের নাম। তো নামটা আমাদের বসাতে হবে। তো এটা ইনপুট করার জন্য ফার্স্টে এখান থেকে যে প্লাস আইকনে ক্লিক করবেন, এই প্লাস ক্লিক করার পর আমাদের প্রথম কম্পোনেন্ট ছিল হলো রিকোয়েস্ট নেটওয়ার্ক বা ওয়াইফাইয়ের যেই কম্পোনেন্ট আছে ওটা। এখান থেকে রিকোয়েস্ট নেটওয়ার্কে ক্লিক করব। ক্লিক করার পরে যেখান থেকে আমরা যে নামটা দেখেছিলাম অ্যাক্সেস টোকেন নামে, ওই নামটা এখানে বসাবো। বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, বুঝাই দেবো। তো এবার এখান থেকে নামটা দেওয়ার পরে যেখান থেকে অ্যাডে ক্লিক করব। তো অ্যাক্সেস টোকেন, এই যে এখান থেকে কিন্তু নাম আপনারা কিন্তু গ্যালারি থেকে দেখতে পারবেন। এই যে আমি স্ক্রিনশট নেওয়ার কথা এই জন্যই বলেছিলাম, যেন না আপনারা প্রথম আপনাদের এটা মুখস্থ থাকবে না। আমি যেহেতু অনেক দিন যাবত করছি, তাই আমার এটা মুখস্থ হয়ে গেছে, এর নাম কোথায় গিয়েছে আমার মুখস্থ হয়ে গেছে, তাই আমি আপনাদের স্ক্রিনশট নেওয়ার জন্য বললাম কথাটা। এবার যেই ক্লাউড মেসেজ নামের যেই এই কম্পোনেন্টটা আছে ওটা অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে আবার সবার নিচে চলে যাব। সবার নিচে যাওয়ার পর সবচেয়ে নিচে আসার পর এই যে একটা অপশন দেখতে পারবেন ক্লাউড মেসেজ, এই ক্লাউড মেসেজে ক্লিক করবেন। করার পর এখানে যে কোনো নাম দিলেই হবে, তো আমার নামটাই দিলাম আমি। তো তারপরে এই যে অ্যাডে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তো এবার এখান থেকে কী করবেন, এই যে এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে অন রেসপন্স এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার এই যে এখানে ক্লিক করবেন। নতুন যারা আছে তাদের একটু বুঝতে হয়তো সমস্যাই হবে, তাও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এবার এই যে আমরা যে অ্যাক্সেস টোকেনটা কপি করেছিলাম, অ্যাক্সেস টোকেন, এই যে অ্যাক্সেস টোকেন ইউজার, এটা আমরা এখান থেকে নামাই দেব। নামাই যে নামাই দিলাম। তো নামাই দিয়ে আবার বের হয়ে আসবো। তো এখানেও একটা ভুল আছে, সেটা বলতেছি আমি। তো এখানে আমরা যেই অ্যান্ড আছে সেটা হলো ছোট অক্ষরে,
তো এই ভুলটা কিন্তু আপনাদের থাকবে না, আমি সংশোধন করে দেবো ওখান থেকে। আমি এখান থেকে ভুল করে রাখছি, তো তারপর আমরা বের হয়ে আসবো। তো আসার পর এখান থেকে আবার এই যে এখানে ক্লিক করব, এই যে এই প্লাস আইকনটাই ক্লিক করব, এই যে এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওয়ান কমপ্লিট টু রেজিস্টার, এটাতে ক্লিক করব। তো এখানে কিছু পেস্ট করা লাগবে না, এটা অন করে রাখলেই হবে। তো অন করে দিয়ে এবার এখান থেকে চলে আসব। তো এইগুলো আমাদের কম্পোনেন্ট আমরা কিন্তু এখানে অ্যাড করলাম, কম্পোনেন্ট অ্যাড করলাম, মোর ব্লগ অ্যাড করলাম, ওয়ান ক্রিয়েটও কিন্তু অ্যাড করলাম। আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু হয়ে গেছে। তো এবার আমাদের কাজ আছে হলো আবার আমরা ওয়ান ক্রিয়েটে যাব। আমরা যে স্ক্রিনশট নিয়েছিলাম স্ট্রিংগুলার, ওই স্ট্রিংগুলো দেখে দেখে কিন্তু বসাতে হবে। তো ওই যে দেখতে পারছেন আমি স্ক্রিনশট নিয়েছিলাম এই জন্য যেন এটা দেখে দেখে আমি বসাতে পারি। তো আমার যেহেতু মুখস্থ আছে তো আমি তাড়াতাড়ি বসাতে পারবো। তো আপনারা এই স্ক্রিনশটগুলো দেখবেন দেখে দেখে, এই যেগুলো হলো নাম, এই স্ট্রিংয়ের নাম দেখবেন দেখে দেখে বসাবেন। তো আমি আপনাদেরকে সিম্পলি দেখাচ্ছি। তো এই যে এইরকম, এই যে এখানে ক্লিক করবেন, ওই স্ট্রিংগুলো অ্যাড না করলে কিন্তু ইরর আসবে অ্যাপের মধ্যে। স্ট্রিংগুলো অবশ্যই অ্যাড করবেন। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাড ভেরিয়েবল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আমরা ফার্স্টে এই যে আমাদের স্ট্রিংগুলো অ্যাড করবো। ফার্স্টে স্ট্রিং সিলেক্ট করবো, স্ট্রিং সিলেক্ট করে দিয়ে এবার যে স্ট্রিংয়ের নামগুলো আছে ওটা দেখে দেখে বসাবো। তো আমি আপনাদের দেখানোর জন্য এরকম করছি, আমার মুখস্থ আছে। তো আমি আপনাদের মানে বোঝানোর জন্য এরকম এই স্ক্রিনশটে আসছে। এখানে আসবেন, আসার পর যে নামগুলো আছে আমার মতো এই নামগুলো এইভাবে পেস্ট করবেন। আমি আপনাদের বারবার বলছি স্ট্রিংগুলো ভালোভাবে দেখে বসাবেন যেন কোনো ভুল না যায়। আমার মুখস্থ হয়ে গেছে কাজ করতে করতে, তাই আমার ভুল যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তো স্ট্রিং কিন্তু আমাদের 6টা, এই যে দেখতে পাচ্ছেন আমরা 6টা স্ট্রিং কিন্তু বসিয়ে দিয়েছি। লাস্টের 6টা স্ট্রিং দেখবেন মিল আছে নাকি। আমাদের ইউজার অ্যাপে স্ট্রিং হলো 6টা স্ট্রিং বসালাম। বসানোর পর আবার এখানে যাব, যে এবার সেকেন্ড স্ক্রিনশটে আমরা এখান থেকে কিন্তু আমাদের যে ম্যাপ আছে এই ম্যাপগুলো দেখে কিন্তু বসাতে হবে। এই ম্যাপ বসানোর জন্য আমরা আবার এখানে আসবো, এসে সেই সেম প্রসেস অ্যাড ভেরিয়েবলে ক্লিক করব। ক্লিক করার পরে যে এখান থেকে এবার 2 নাম মানে লাস্টের অপশন ম্যাপে ক্লিক করব। ক্লিক করার পর যে এবার এখান থেকে ম্যাপ বসাতে হবে, ম্যাপের যেই নাম সেই নামটা বসাবেন। তো ম্যাপের যেই নাম সেই নামটা কিন্তু এখানে বসাবেন। তো এখানে অবশ্য ভুল হইতে পারে, তো দেখে দেখে বসাবেন। তো এখানে ম্যাপ আছে হলো 3টা, আমি একটা ভুল অ্যাড করে ফেলছি। তো ভুল অ্যাড করলে সমস্যা নাই ওটা, তো 2টা ম্যাপ হবে। তো এখান থেকে এগুলো অ্যাড করবেন, এগুলো অ্যাড না করলে কিন্তু আপনার কাজ করবে না ঠিক মতো, মানে এখানে ইরর আসবে অ্যাপের মধ্যে। তো আমাদের ইউজার অ্যাপের কাজ শেষ, এবার আমরা অ্যাডমিন অ্যাপের কাজ করব। তো অ্যাডমিন অ্যাপের কাজও কিন্তু আপনাদের সেই সেম একই প্রসেস। আপনারা চাইলে এই যে অ্যাডমিন অ্যাপ আলাদা করেও রাখতে পারেন নোটিফিকেশন পাঠানোর জন্য, আবার আমার মতো করে নোটিফিকেশনে অ্যাডও করে নিতে পারেন। তো আমি নোটিফিকেশন অ্যাড করেই দেখাবো আপনাদের। তো ওপেন করে সেই সেম প্রসেস এইখান থেকে আমাদের ইভেন্ট অপশনে যেতে হবে। ইভেন্ট অপশনে গিয়ে যে ওয়ান ক্রিয়েট আছে এগুলো সব আপনাদের কপি করতে হবে। তো এখান থেকে ওয়ান ক্রিয়েট কপি বলতে এই যে এই পর্যন্ত কপি করবেন। আমি আপনাদের যদি দেখাই, এই যে এইগুলো কপি করার দরকার নাই, আমি যে ব্লকটুকু বাদ দিলাম এই যে এইটুকু কপি করার কোনো প্রয়োজন নাই। মানে এইগুলো আপনার অ্যাপের ডিজাইনের জন্য, আপনার জাস্ট এই যে এইটুকু কপি করবেন, মানে কালেকশনে নেবেন। তো এইটুকু কালেকশনে নেবেন, তো এরকমভাবেই নেবেন। তো নেওয়ার পরে যেবার ইনপুটটাও নেবেন, কপি করবেন, সব আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে কম্পোনেন্টের ওভাবে এখানে একটা স্ক্রিনশট নেবেন আপনার কম্পোনেন্টের, যে কম্পোনেন্টগুলো আছে ওখানেও সেইভাবে অ্যাড করতে হবে। তো এখান থেকে মোর ব্লকটা, যেহেতু আগে যে মোর ব্লকটা ছিল আমাদের ইউজার অ্যাপে সেই একই মোর ব্লক, কপি করার প্রয়োজন নাই। তো কম্পোনেন্টের এখান থেকে অ্যাক্সেস টোকেনে ঢুকবেন, ঢোকার পর দেখবেন যে ব্লকগুলো আছে
এই কম্পোনেন্ট ম্যানেজারে যে ব্লকগুলো আছে সবগুলো কপি করে নেবেন, মানে যতগুলো ব্লক আছে সব কপি করবেন। করার পরে এবারে যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাটন আছে সেন্ড ব্যাকগ্রাউন্ড নোটিফিকেশন, এই বাটনে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন ইভেন্ট অপশানে, ইভেন্টে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ান ক্লিকে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে যে এবার দেখতে পাচ্ছেন আসল মশলা কিন্তু এখানে আছে। তো এটা কিন্তু কালেকশনে নেবেন, এটা কালেকশনে না নিলে কিন্তু কাজ করবে না। তো আমার যেহেতু আমি আগে থেকে কাজ করছি তাই আমি আগে থেকে কালেকশনে নিয়ে রাখছি, তাই আমি আপনাদেরকে কালেকশনে নিয়ে আবার বেশি ভিডিও বড় করতে গেলাম না। তো এমনি 21 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো এইগুলো সব কপি করবেন, কালেকশনে নেবেন। নেওয়ার পর আবার আপনারা অ্যাডমিন প্যানেল ওপেন করবেন। তো আমি এবার একটু ফাস্ট দেখাবো, যেহেতু আমি ইউজারে একটু দেরি করে দেখাইছি। তো এবার এখান থেকে আপনার যেই নোটিফিকেশন, যেই অ্যাক্টিভিটি থেকে আপনার নোটিফিকেশনটা পাঠাবেন সেই অ্যাক্টিভিটির মধ্যে যাবেন। তো এটা হলো আমার নোটিফিকেশন অ্যাক্টিভিটি। তো আমি এটার ভিতরে আসলাম। তো আসার পর ইমেজ টু ইউআরএল, এইটা যদি না থাকে তাহলে এটা বানাই নেবেন। এটাও কিন্তু কাজে লাগবে, এন্টার ইমেজ ইউআরএল এন্টার না করলে কিন্তু আপনার নোটিফিকেশনটা যাবে না। তো এটাও কালেকশনে নিয়ে ওরকমভাবে আমার মতোই বসাই দেবেন, যদি না থাকে তাহলে, থাকলে তো অনেক ভালো, আর না থাকলে বসাই নেবেন। তো বসানোর পরে এবার কী করবেন, সেই সেম প্রসেস ওয়ান ক্রিয়েট যাওয়ার পরে যে এখান থেকে হলো গিয়ে আপনার, আমি যদি দেখাই তাহলে এই যে দেখতে পারছেন ওয়ান ক্রিয়েট অ্যাডমিন, এইটা হলো এখান থেকে এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর বাইরে চলে আসবো। তো আসার পর সেই একই প্রসেস, ইনপুটে যা থাকবে সব ডিলিট করে দেবেন। ইনপুটে কিছু থাকলে ওটা ডিলিট করে দেবেন। ডিলিট করার পর যে আবার ইনপুট বসাই দিলাম। বসানোর পর এই যে আবার এখান থেকে এই মোর ব্লগে গিয়ে আমরা আমাদের যেই ব্লকটা ছিল ওটা পেস্ট করব। করার পর আবার এখানে আসবো, এসে যে রিকোয়েস্ট নেটওয়ার্ক অ্যাক্সেস টোকেন নামক যেটা আছে ওটা এখানে পেস্ট করব। তো এখানে কিন্তু ওয়াইফাই টোকেন কিন্তু দুইটা আছে, একটা হলো অ্যাক্সেস টোকেন, একটা হলো সেন্ড নোটিফিকেশন। আমার কিন্তু মুখস্থ হয়ে গেছে, তো আমি আগে আপনাদেরকে বলে রাখছি, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনাদের সুবিধার জন্য। আমার যেহেতু মুখস্থ হয়ে গেছে তাই আমার সমস্যা হচ্ছে না। তো ক্লাউড মেসেজ এইটাও লাগবে। তো আরেকটা টোকেন লাগবে, সেটা হলো টাইমার টোকেন, মানে টাইমার কম্পোনেন্ট, টাইম বলে অ্যাড করে দেবেন। তো অ্যাড করার পর এবার এখান থেকে আমরা অ্যাক্সেস টোকেনে ওয়ান রেসপন্সে যেই টোকেনটা ছিল, এই যে অ্যাক্সেস টোকেন অ্যাডমিন নামে যেটা আছে এটা আমরা এখানে এই পেস্ট করব। এই যে পেস্ট করলাম, করার পর আবার এখানে সেন্ড নোটিফিকেশনের এগুলো অন করে দিলেই হবে। জাস্ট অন রেসপন্স আর ইরর রেসপন্স এটা অন করে দিলেই হবে। সেই ক্লাউড মেসেজও সেই একই রকম, এগুলো জাস্ট অন করে দেবেন। অন করে দেওয়ার পর এবার এখান থেকে যে এই সেন্ড বাটনটা আছে, এই সেন্ড বাটনের মধ্যে কাজ, এই সেন্ড বাটনে ক্লিক করে ইভেন্টে গিয়ে অন ক্লিকে যাবেন। তো যার পর এরকম থাকবে, এগুলো সব কেটে দেবেন। কেটে দেওয়ার পর এই যে যেই বাটন আছে, বাটন আমি সেভ করছি আমি, আপনারা কীভাবে সেভ করবেন সেটা আপনাদের বিষয়। তো এবার এইখান থেকে এইগুলা কিন্তু ঠিক মতো বসাতে হবে, এইগুলো ঠিক মতো না দিলে কিন্তু আপনার ইরর আসবে। এগুলো ঠিক মতো দিবেন, অবশ্যই এগুলো ঠিক মতো দিবেন। আমি এখান থেকে দেখাচ্ছি কীভাবে দিবেন। তো ফার্স্টে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমি আইডি কিন্তু ঠিক মতো দিয়েছি, এর একটা নাম, এই যে নাম আইডি, এই যে আমি টাইটেল, ফার্স্ট টাইটেল, সেকেন্ড নাম্বারে থাকছে হলো আপনার মেসেজ, 3 নাম্বারে থাকছে হলো ইউআরএল। মানে এগুলো বসানো লাগবে, না বসালে যেন এই নোটিফিকেশন পাঠাতে পারবে না। তো এইগুলো বসানোর পরে যে এখান থেকে আবারও দেখতে পাচ্ছেন সেই ওইগুলাই আছে, আইডিগুলো চেঞ্জ করবেন। জাস্ট এই টেক্সট ভিউর আইডিগুলো চেঞ্জ করবেন। আইডিগুলো চেঞ্জ না করলে ইররও আসবে, নোটিফিকেশনও যাবে না। মেসেজ, এবার এখান থেকে ইউআরএল দিবেন। তারপরে যেখান থেকে আমাদের আবার সেই প্রসেস, আমরা যেই আমাদের স্ট্রিং আর ম্যাপগুলো কিন্তু এখানে বসাতে হবে। অ্যাডমিন প্যানেলে কিন্তু স্ট্রিং থাকছে হলো আপনার 60টা,
এটা কিন্তু মনে রাখবেন। মনে রাখা বলতে কি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন, করতে করতে লাস্টে একাই মুখস্থ হয়ে যাবে নাকি। তো আমার মতো অ্যাড করবেন। ভিডিওটা মানে অনেক লং হয়ে গেছে, তাও লং হলেও দেখেন। তো এখানে কিন্তু ম্যাপ আপনার থাকছে হলো 4টা কি 5টা, এগুলো দেখে নেবেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন। তো এগুলা কিন্তু ভুল করলে আমরা কিন্তু হবে না, এগুলা ঠিক মতোই বসানো লাগবে। আমি একটু দেখে নিই আমার কোথাও ভুল গেছে কিনা। তো সব ঠিকঠাক আগে রিভিউ করে নেবেন, আমি সব ঠিকঠাক আছে নাকি চেক করে দেখি আমি। তো এই যে আমি একটা ম্যাপ কিন্তু অ্যাড করিনি, আমার মুখস্থ থাকার পরেও কিন্তু এই ভুলটা কিন্তু হয়ে যেতেছিল। তো এই যে এবার সব ঠিকঠাক আছে। তো সব ঠিকঠাক থাকলে এবার অ্যাপের মধ্যে থেকে বের হয়ে আসবেন। তো আর এই প্রজেক্টের মধ্যে আর আমাদের কোনো কাজ নাই, এবার আমাদের চোখে যেতে হবে হলো আমাদের ফায়ারবেজে। এবার আমাদের কাজ হচ্ছে ফায়ারবেজের মধ্যে। তো এখানে ফায়ারবেজ কনসোল লিখে সার্চ করব। তো অবশ্যই আগে থেকে ফায়ারবেজ বানায় রাখবেন, আমি ফায়ারবেজ আগে থেকেই বানায় রাখছি, বানাতে গেলে আবার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এমনি লং হয়ে গেছে অনেক প্রচুর। তো যেটা বানাইছেন ওটা ওপেন করবেন, ওপেন করার পর প্রজেক্ট সেটিংয়ে যাবেন, প্রজেক্ট সেটিংয়ে যাবেন। তো যাওয়ার পরে যে এরকম আসবে, প্রজেক্ট সেটিংয়ে থাকা অবস্থায় এরকম থাকবে। আমার ডেস্কটপ মোড অফ আছে তাই এরকম, আপনারা ডেস্কটপ মোড চাইলে অফ করেও রাখতে পারেন। তো এখানে ক্লিক করে এরকম খালি সরাবেন, এখানে ক্লিক করে একটু একটু করে সরাবেন, খালি একটু একটু সরাবেন। সরানোর পরে এই যে একটা অপশান চলে আসবে, সরানোর পর সার্ভিস অ্যাকাউন্ট, এই সার্ভিস অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো সার্ভিস অ্যাকাউন্টে ক্লিক করে একটু লোডিং নেবে, একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পরে এরকম আসবে, তো এরকম একটু স্ক্রল করে নিচে নামাবেন, নামানোর পরে একটা অপশান দেখতে পারবেন হলো জেনারেট নিউ প্রাইভেট কি, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আরেকটা অপশান আসবে জেনারেট কি, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটা ফাইল কিন্তু ডাউনলোড হবে, ফাইলটা ডাউনলোড করবেন। করার পর আপনার আবার স্কেচওয়ার্ড অ্যাপের মধ্যে চলে যাবেন, যাওয়ার পর এবার প্রজেক্ট ওপেন করবেন। প্রজেক্ট ওপেন করে আপনার প্যাকেজ নেম ঠিক মতো সব জায়গায় বসাই নেবেন, যেখানে যেখানে প্যাকেজ নেম লাগে, আর ফায়ারবেসটা ইম্পোর্ট করে নেবেন। তো আমার ফায়ারবেস ছিল, তো ফায়ারবেস ফাইলটাও আমি ডাউনলোড করে নিই, ফায়ারবেস ফাইলটা ডাউনলোড করতে ভুলে গিয়েছিলাম। তো ফায়ারবেস আর কি ইম্পোর্ট করবেন, তো জেনারেলে এসে এখান থেকে আমি ডাউনলোড সার্ভিস জেসনে ক্লিক করে জেসনটা ডাউনলোড করে নেব। করার পর এখানে গিয়ে এই যে ইম্পোর্টে এসে ডাউনলোডে আমার 3 নম্বর জেসনটা ইম্পোর্ট করে দিলাম। তো দেওয়ার পর এইবার এখান থেকে আমাদের জাভায় আসতে হবে, যেখানে আমরা প্যাকেজ নেম থাকার কথা ওখান থেকে আমরা আমাদের প্যাকেজ নেমগুলো আমরা চেঞ্জ করে নেব, যেন পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। প্যাকেজ নেমটা আমরা চেঞ্জ করে নিলাম। তো অবশ্যই যারা যারা আমার মতো নিউ আপডেট ইউজ করছেন স্কেচওয়্যারে, তারা অবশ্যই কিন্তু এখানে একটা ছবি অ্যাড করবেন, আপনাদের ছবিটার নাম অবশ্য দিবেন, নাম আমি আপনাদেরকে বলছি ছবিটা কি জন্য অ্যাড করবেন। তো আপনাদের একটা ছবি অ্যাড করবেন, অ্যাড করার পর এখান থেকে নাম দিবেন হলো অ্যাপ আইকন। যারা যারা ওল্ড আপডেট ইউজ করছেন তাদের এটা দেওয়া লাগবে না, আর যারা যারা আমার মতো নিউ আপডেট ইউজ করছেন তাদের এটা দিতে হবে।
কী জন্য দিতে হবে আমি বলতেছি। এটা না দিলে হলো আপনার ইরর আসবে অ্যাপের মধ্যে, এফএফসি সার্ভিস যাবে, ইরর আসবে। তো একটা ছবি অ্যাড করবেন এরকম, ইরর আসবে। তো অ্যাড করার পর সব যদি ঠিকঠাক মতো অ্যাড করে ফেলেন, তো করার পর এবার বাইরে বের হয়ে আসবেন। তো আসার পর একটা অ্যাপস লাগবে যেটা আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে অ্যাপসটা জেসন গেনিওয়ার ফ্রি, আমি আপনাদেরকে প্লে স্টোর থেকে আমি লিঙ্কটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যা প্রয়োজনীয় জিনিস লাগে আপনাদের আমি দিয়ে দেবো। আপনারা অ্যাপসটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম টারমিশন চেলে অ্যালাউ করে দেবেন। তো এখান থেকে এইখানে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হলো একটা অপশন ওপেন জেসন ফাইল, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। তো যাওয়ার পর এবার এখান থেকে আমরা যে ফাইলটা ডাউনলোড করলাম ফায়ারবেস থেকে, ওই ফাইলটা খুঁজে বের করতে হবে। তো আমার ফাইলটা এই যে হলো এইটা, আমার ফাইল হলো এই যে এইটা ডেভেলপার এমডি। তো এখান থেকে আমি টাইমটা কিন্তু দেখতে পাচ্ছি, আমি 11:37 AM কিন্তু ডাউনলোড করছি। আর আমার এখন থেকে টাইমটা কিন্তু এখান থেকে শো করে দেখতে পাচ্ছেন কিন্তু। তো এটা কিন্তু আমি নিয়ে নেব। নেওয়ার পর এখান থেকে একটা অপশন দেখতে পারবেন, এই যে প্রাইভেট কি, এই প্রাইভেট কি, এই যে প্রাইভেট কিটা কপি করবেন। তো এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এটা কপি করে নেবেন, পুরোটা কপি করবেন। এখানে ভুল করলে কিন্তু নোটিফিকেশন যাবে না, এখানে ভুল করা যাবে না। তো আসার পর এবার ওয়ান ক্রিয়েটে যাবেন। তো যাওয়ার পরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে কি নামক একটা অপশন আছে কিন্তু এখানে, এই যে কি, এই প্রথম অপশন এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করে এইটা ফার্স্টে কেটে দেবেন। সিলেক্ট অল করে কেটে দিয়ে আমরা যে কিটা পেস্ট করেছিলাম মানে নিয়েছিলাম ওটা নিয়ে আসবেন, এনে পেস্ট করে দেবেন। তো দেওয়ার পর আবার আসবেন এই অ্যাপের মধ্যে, স্ক্রল করে নিচে নামাবেন। নামানোর পর একটা অপশন দেখতে পারবেন, তো এই যে ক্লায়েন্ট ইমেল এই যে অপশনটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কপি করবেন, ওইটার মতো কপি করে সেম পেস্ট করবেন। তো পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পর পেস্ট করবেন, করার পর আপনার ইউজার অ্যাপের কাজ কিন্তু আর নাই, জাস্ট এই দুটো পেস্ট করলে আপনার ইউজার অ্যাপের নোটিফিকেশনের কাজ শেষ। এবার অ্যাডমিন অ্যাপটা ওপেন করবেন। অ্যাডমিন অ্যাপ ওপেন করার পর যে নোটিফিকেশন অ্যাক্টিভিটিতে আমরা নোটিফিকেশন সেট করেছিলাম ওটাতে যাব। যাওয়ার পরে যেখান থেকে আমরা আবার ওয়ান কিতে গিয়ে আমাদের যেইটা আছে আমরা সার্ভার কিটা ডিলিট করে দেবো। সার্ভার কি ডিলিট করে দিয়ে যেই আমাদের কিটা কপি করেছিলাম, কি আর ইমেল, ওই ইমেল আর কিটা এখানে পেস্ট করতে হবে। তো ফার্স্টে আমরা কিটা পেস্ট করলাম, প্রাইভেট কি। তারপর এখান থেকে আমরা ইমেলটা পেস্ট করব। ইমেল পেস্ট করলাম, করার পর আমরা এখান থেকে বাটনে যাব। তো আমাদের যেই বাটনটা আছে এই বাটনে সেন্ডের বাটনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর ইভেন্টে গিয়ে ওয়ান ক্লিকে যাব। তো যাওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করে এদিকে সরাবো। সরানোর পর এখান থেকে একটা অপশন দেখতে পারবেন, ইয়োর প্রজেক্ট আইডি। তো এখান থেকে প্রজেক্ট আইডি আনতে হবে। তো এখান থেকে গিয়ে ক্যান্সেল করে দেব। তো দিয়ে প্রথমেই দেখতে পাচ্ছেন একটা অপশন আছে প্রজেক্ট আইডি, এখানে ক্লিক করব। তো এই যে প্রজেক্ট আইডি এটা কপি করব। তো এই কপি করার জন্য এটার উপর ক্লিক করব। ক্লিক করে এখান থেকে কপি করব। করার পর এই অ্যাপের কাজ শেষ, এখান থেকে বের হয়ে যাব। তো যাওয়ার পর এখান থেকে যে এই প্রজেক্ট আইডি কপি করেছিলাম ওইটা পেস্ট করে দেব। তো আর কাজ নেই, এইটুকুই আমাদের কাজ। তো এবার কি করব, আমাদের অ্যাপস রান দেওয়ার পালা। তো আমরা ফার্স্টে ইউজার অ্যাপটা রান দেবো। ও সরি, মনে নাই আমার অ্যাডমিন প্যানেলে আমি ফায়ারবেসটা অ্যাড করিনি। তো ফায়ারবেস অবশ্যই অ্যাড করে নেবেন, ফায়ারবেস অ্যাড না করলে পরে আবার ঝামেলা হতে পারে। তো জাভাটা আবার দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা সব। তো যেহেতু এখানেও এফসিএম সার্ভিস জাভাটা দেওয়া আছে, তাই আরেকটা আইকন আমি অ্যাড করে নেবো, অ্যাপ আইকন বলে। মানে যারা ওল্ড আপডেট ইউজ করেন তাদের লাগবে না, যারা আমার মতো নতুন আপডেট ইউজ করছেন তারা এই অ্যাপ আইকন বলে একটা আইকন এখানে অ্যাড করবেন, না হলে পরবর্তীতে ইরর আসবে। তো তারপরে যেখান থেকে বের হয়ে যাবেন,
তো যাওয়ার পর আবার ইউজার অ্যাপে ঢুকবো, তো ঢুকে এবার রান দেওয়ার পালা, আর কিছু করা লাগবে না। তো এরর আসে নাকি আমি আপনাদেরকে দেখাবো। তো আমি একটু ফাস্ট মোশন করে দেবো রান দেওয়ার সময়। তো আমি ক্লোজ করবো না, ভিডিও চলতে থাকবে। তো অনেকেই হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমার অ্যাপে কিন্তু আর ইরর কিন্তু আসবে না। তো আমার প্রজেক্ট আমি ভুলে ডিএক্স না দিয়ে D8 রানিং দিয়েছিলাম। তো আপনাদের প্রজেক্ট যেরকমই থাক রান কিন্তু করবে। যে দেখুন অনেকেই হয়তো বুঝে গেছেন এটার ইরর আসবে না, কিন্তু D8 কিন্তু রানিং হয়ে গেছে। এই যে এবার বিল্ডিং এপিকে আর ইরর কিন্তু আসবে না। আমি প্রথমেই বলেছিলাম আপনি যদি আমার মতো কাজ করেন তাহলে কিন্তু ইরর কিন্তু আসবে না। তো এই যে আমি অ্যাপটা কিন্তু আমি ইনস্টল দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার অ্যাপ কিন্তু এই যে ইনস্টল নিচ্ছে। তো আমার কিন্তু ইরর কোনো, আপনাদেরও কিন্তু ইরর কিন্তু আসবে না। আমি প্রথমেই বলেছিলাম ইরর আসবে না। আপনি যদি প্রত্যেকটা স্ট্রিং ম্যাপ এবং ব্লগ যদি ঠিক মতো যদি লাগান তাহলে ইরর আসবেন না, নোটিফিকেশন 100% হবেই। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 40 মিনিটের কাছাকাছি ভিডিও চলে গেছে, তাই অ্যাডমিন প্যানেল রান দেওয়া আমি আপনাদেরকে দেখালাম না। তো ইউজার প্যানেল যেহেতু দেখছেন অ্যাডমিন প্যানেল রান দেওয়া দেখালাম না, স্কিপ করে দিলাম। হ্যাঁ, তো দর্শক বিন্দু, তো আমার অ্যাপ কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো আমার ইউজার অ্যাপও ইনস্টল হয়ে গেছে, অ্যাডমিন অ্যাপও কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ইউজার অ্যাপ। তো আমি যদি আপনাদেরকে নোটিফিকেশনটা দেখাই, তো এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আমি এখান থেকে কিন্তু আমার নোটিফিকেশন পারমিশন কিন্তু এখান থেকে কিন্তু আছে। তো আমি আপনাদেরকে লাইভ নোটিফিকেশনটাও দেখাই দিই, যেহেতু আমি আপনাদেরকে দেখালাম, যেহেতু এত কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিও বানালাম, তো এইটুকুও আমি আপনাদেরকে দেখাই দিই। তো ফার্স্টে আমি এটা লগ ইন করে নেবো। এই যে দেখতে পাচ্ছেন, তো বলছে কি যে হলো অ্যালাউ গেমস ঘর টু সেন্ড নোটিফিকেশন, এখান থেকে অ্যালাউ করে দেবো পারমিশন। তো আমরা আমাদের তো লগ ইন টগিং করবো না, তো লগ ইন বাদে আমরা নোটিফিকেশন পাঠাবো। তো আমরা এবার অ্যাডমিন অ্যাপে যাবো। তো এই যে এখান থেকেও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে পারমিশনটা কিন্তু চাইয়ে নিল। তো বুঝতেই পারছেন নোটিফিকেশন যাবে। তো যদি কোনো আর্টিফিশিয়াল আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে নোটিফিকেশনটা কিন্তু যাবে। তো এবার আমরা এখান থেকে নোটিফিকেশনে যাব। তো যাওয়ার পর তো আমরা আমাদের টাইটেল দেব, হাই দেব, তো টেস্ট দেব, টেস্ট। তো নোটিফিকেশন দেওয়ার আগেই মেসেজ চলে আসছে। তো যাই হোক, তো আমরা এখান থেকে এবার সেন্ডে ক্লিক করব। তো আপনারা দেখতে পারবেন, তো এখানে দেখুন আগে কোনো নোটিফিকেশন নাই, তো আমরা সেন্ডে ক্লিক করব। তো আমাদের এখান থেকে আবার ইমেজ ইউআরএল দেওয়া লাগবে। তো যদি কোনো ইমেজ ইউআরএল থাকে ফায়ারবেস থেকে তাহলে ওটাও দেবেন, না হলে এখান থেকে সিম্পলি হাই অথবা যে কোনো ওয়ার্ড লিখে দেবেন, এরপর সেন্ডে ক্লিক করবেন। এই যে সেন্ড সাকসেস দেখাচ্ছে। তুমি যদি একটু উপরে দেখি নোটিফিকেশন আসেনি, তো আমরা একটু ব্যাক করে দেখবো কি সমস্যাটা কি। তো হ্যাঁ দর্শক বিন্দু, তো আমরা নোটিফিকেশন পাঠানোর জন্য আবার চেষ্টা করব। তো আমার নোটিফিকেশন পাঠানো এবার আমরা পাঠাতে পারবো, কারণ আরেকবার আমি অ্যাডমিন রানিং দিয়েছিলাম হলো আপনার ডিএক্সে, আর ইউজার রানিং দিয়েছিলাম হলো আমি D8-এ, যার কারণে আমার কাজ করতেছিল না। আমি অ্যাপের ডাটা ক্লিয়ার করার পর আর অ্যাপ নতুন করে রান দেওয়ার পর এবার কাজ করবে। তো আমি যেভাবে দেখাইছি সেইভাবেই করবেন, কাজ করবে ইনশাল্লাহ, কোনো প্রবলেম হবে না। তো আমি আপনাদেরকে দেখাই। তো দেখেন, তো এই যে ওয়েট ফর সেন্ড, এই যে কিছুক্ষণ পর আমি যদি তুলে দেখাই, তো দেখতে পারছেন হাই টেস্ট নোটিফিকেশন। আর আপনার এখান থেকে ইউআরএল বসাই কিন্তু ইউআরএলও কিন্তু সেন্ড করতে পারেন। এই যে দেখেন, দেখতে পারছেন
দেখেন আমি যদি অন্য কোনো টেক্সট দিই তাও কাজ করবে। তো আপনার যে কোনো টেক্সট পাঠালে কিন্তু সেটা কিন্তু যাবে। তো আমি আপনার যদি আবার দেখাই, তো দেখতে পারছেন। তো আমি এগুলো সব ক্লিয়ার করে দিই, আবার পাঠাবো। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে অ্যাপের মধ্যে নোটিফিকেশন বাড়াবেন। তো যদি কোনো সমস্যা থেকে থাকে তো আমার টেলিগ্রামে নক দিবেন, আমি সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।